পাট গাছে অনুখাদ্য স্প্রে করলে ফলন অত্যাধিক বাড়ে না কমে? অনেকেই কিন্তু জানে না। পাট চাষ করে থাকে কিন্তু পাট গাছে যে অনুখাদ্য স্প্রে করতে হয় এটা অধিকাংশ চাষিকে বললে আপনাকে কিন্তু পাগল বলেই সম্বোধন করবে। তার কারণ পাট চাষের ক্ষেত্রে চাষিরা এনপিকে যুক্ত খাবার এবং গাছগুলিতে তেমনভাবে আর কিছুই কিন্তু করে না। শুধুমাত্র এনপিকে যুক্ত খাবার 10-26-14-35-এর মতো সার বা সুফলার মতো সার গাছের গোড়ায় ছড়িয়ে দেয়। এতে ভাবে তাদের পাটে অত্যাধিক হারে ফলন বৃদ্ধি পাবে, অত্যাধিক হারে কিন্তু পাটে আঁশ পাবে। কিন্তু না বন্ধু, পাট গাছের ক্ষেত্রে ব্যাপক হারে কিন্তু পটাশ দরকার রয়েছে। এছাড়াও সালফার এবং অন্য উপাদান দরকার রয়েছে যা কিন্তু গাছের পাটের ব্যাপক হারে ফলন বাড়াতে সাহায্য করে। যেমন পাটের ক্ষেত্রে পটাশ ছাল বা গঠন বা আঁশ গঠন করতে সাহায্য করে, সালফার এবং এমনকি ম্যাগনেসিয়াম, এমনকি বন্ধুরা জিঙ্ক, এই প্রভৃতি পাট গাছের বৃদ্ধিকে অব্যাহত রাখতে সাহায্য করে। তাই যে সমস্ত চাষিরা জমিতে বর্তমানে পাট চাষ করেছেন, পাট গাছগুলি হলুদ অবস্থায় আছে, আপনি এনপিকে যুক্ত খাবার ব্যবহার করেও গাছের গতি বৃদ্ধি পাচ্ছে না, বা যাদের গাছগুলি ভালো আছে কিন্তু গাছের ফলন অন্যান্য বছরের তুলনায় অত্যাধিক হারে পেতে চান, তারা আজই কিন্তু অনুখাদ্য স্প্রে অবশ্যই করবেন। তার কারণ বন্ধু, পাট চাষের ক্ষেত্রে আপনাকে যে কোনো ধরনের অনুখাদ্য স্প্রে করলে হবে না। বন্ধু, পাট চাষের ক্ষেত্রে এখানে বর্তমানে এর ভিতরে যে সমস্ত খাদ্যের দরকার রয়েছে আমি বলছিলাম, জিঙ্ক, এমনকি সালফার, বোরন, এমনকি পটাশ, যে অনুখাদ্যের ভিতরে রয়েছে সেই অনুখাদ্যকে চুজ করতে হবে। এক নম্বরে বন্ধু জিঙ্ক, বোরন, পটাশ এই প্রভৃতি খাদ্য উপাদান একসাথে মিশ্রিত করে তৈরি করা রয়েছে মোভোমিন। হ্যাঁ বন্ধু, এই মোভোমিনের ভিতরে সব উপাদান থাকায় হলদে হওয়া পাট গাছের পাটের জমিতে বারে বারে পাট চাষ করে ছাল বা আঁশ না হওয়া জমিতে পাটের উচ্চ ফলন পেতে মোভোমিন ব্যাপক হারে কাজ করবে। কারণ এর ভিতরে জিঙ্ক, বোরন, কপার, ম্যাগনেসিয়াম, এমনকি বন্ধু পটাশ সমস্ত রকম উপাদান এর ভিতরে বিদ্যমান রয়েছে। তাই আপনি কিন্তু স্প্রে করতে পারেন। 2 নম্বরে অনুখাদ্যের ভিতরে সব থেকে অন্যতম অনুখাদ্য সেটা হলো বন্ধু বর্তমানে বাজারে সেটা হলো বায়োভিটা-X। হ্যাঁ বন্ধু, এর ভিতরেও জিঙ্ক, বোরন, কপার, আয়রন, ম্যাগনেসিয়াম সমস্তটাই কিন্তু আমাদের একসাথে কিন্তু এর ভিতরে বিদ্যমান রয়েছে, যা পাটের ফলনকে অত্যাধিক হারে বৃদ্ধি করতে সাহায্য করে। তাই আপনি অন্য কারোর কথায় কান না দিয়ে, পাট গাছ যদি হলদে ভাব থাকে, পাট গাছে যদি ফলন আপনি অত্যাধিক হারে পেতে চান, তাহলে বাজার থেকে মোমিন অথবা বায়োভিটা-X ক্রয় করবেন। অথবা আপনাকে আমি রিকমেন্ড করব, বারে বারে বলবো, আপনি বাজার থেকে 1 প্যাকেট জিঙ্ক ক্রয় করবেন, যে কোনো কোম্পানির জিঙ্ক। সে চ্যালামিন নিতে পারেন, বা আপনি জিঙ্ক সি নিতে পারেন, মহাজিঙ্ক নিতে পারেন, বা আপনি ইউনিটের 700 নিতে পারেন। ঠিক আছে? কারণ ইউনিটের 700-র দাম কম রয়েছে, 65 বা 70 টাকার ভিতরে আপনি 250 গ্রাম পেয়ে যাবেন। মহাজিঙ্কের দামও কম রয়েছে, 70 টাকার ভিতরে আপনি কিন্তু 250 গ্রাম পেয়ে যাচ্ছেন। ঠিক আছে? যেহেতু কম দামের ওষুধগুলো যদি ক্রয় করতে চান, আপনি 50 টাকার ভিতরে জিঙ্ক সিও পাবেন, চ্যালামিনও পাবেন। এবং 2 নম্বরে আপনাকে নিতে হবে অবশ্যই বোরন, টাটা কোম্পানির সিলভার বোরন বা অন্য কোম্পানির বোরন নিতে পারেন। এবং 3 নম্বরে আপনাকে কিন্তু পটাশ নিতে হবে। ইফকোর ছোট ছোট পাতা এক ধরনের পটাশ পাওয়া যায়, এই পটাশগুলো আপনাকে নিতে হবে। এই 3টি উপাদান যদি একসাথে মিশ্রিত করে আপনি আপনার পাট গাছেও প্রয়োগ করতে পারেন, এতে করেও কিন্তু পাটের ফলন অত্যাধিক বৃদ্ধি পাবে। কারণ সমস্ত খাদ্য আপনি গাছের গোড়ায় দিচ্ছেন, সেগুলো গাছ সমস্তটাই ভক্ষণ নাও করতে পারে। আপনি গাছের পাতার মাধ্যমে যদি খাওয়ান, তাহলে অন্য বছরের তুলনায় আপনার পাটে অত্যাধিক ফলন বৃদ্ধি পাবে। পাট গাছ যখন আপনার 1 থেকে 1.5 হাত হবে, তখনই কিন্তু আপনি জমিতে পাটের চারা সাইজ করে তবেই স্প্রে করে দেবেন। হ্যাঁ বন্ধু, তাই পাটের জমির ক্ষেত্রে অনুখাদ্য কী কাজ রয়েছে, ইহা পাটের ফলন বাড়াতে কেমন সাহায্য করে, সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করলাম। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন। এই যে পাটের জমি দেখতে পাচ্ছেন, এখানে বর্তমানে জিঙ্ক স্প্রে করা হয়েছে। পাট গাছগুলি কিন্তু হলদে ভাব ছিল, হলুদ অবস্থায় ছিল, যা গাছের বর্তমানে গতি বৃদ্ধি হয়েছে এবং পাটের ফলন আশা করি অত্যাধিক বৃদ্ধি পাবে। তাই বন্ধু, অবশ্যই আপনাদের বলবো, আপনাদের পাট গাছে যদি এই সমস্যা হয়, আজই কিন্তু স্প্রে করা শুরু করুন।